এটা সুন্দরভাবে দিতে পারিস না? কোন রাজ্যের কোন মহারানী আসতেছে? কেন ভাইয়া, আপু আর তুমি একসাথে ঘুমালেই তো হয়। তোর আপুকে আমার বিয়ে করাবো যে একসঙ্গে থাকবো? আচ্ছা, বিয়ে না করলে বুঝি একসাথে থাকা যায় না? আপনি আমার সাথে উল্টাপাল্টা কথা বলতেছেন। আপনি আমাকে সরি বলেন। আপনার জন্য আমি চোরটাকে ধরতে পারলাম না, আবার আমার সামনে এতক্ষণ। আচ্ছা, যদি আপনি সরি না বলছেন তাহলে আমি চিৎকার করে লোকজনকে ডেকে এনে বলবো যে আপনি শুধু শুধু সময়টা নষ্ট করুন। হ্যালো, কোথায় আপনি? আপনার জন্য আমি কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। জানেন কি হয়েছে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানেন? আল্লাহ, এই দজ্জাল মেয়ের সাথে নাকি আমার রাত দিন থাকতে হবে। আসো, আপি এসেছে। সেটা আমাকে কেন জিজ্ঞেস করছো খালা? তোমাদের বাসার কাজের ছেলেকেই জিজ্ঞেস করে নাও। আর তুই এখন থেকে থাকবি নাজমুলের রুমে। একদম ঠিক করেছো খালা, যার যেখানে থাকার কথা সে তো সেখানেই থাকবে। কেন? আমি কেন জ্বালিয়ে নিয়ে আসবো? আমি কি ওর হুকুমের দাস? আর তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, ডিস্টার্ব হচ্ছি আমরা। আমার হয়েছে যত জ্বালা। যে বিপদটাকে আমি ইগনোর করতে চাই সেই বিপদটা আমার ঘাড়ে এসে বসেছে। এই বিপদ কাকে বলছো? ফোন দিয়ে ডাকবো খালাকে? ঠিক আছে, আমি একাই চলে যেতে পারবো। আর আপনার ভালোর জন্যই তো বলো, এরকম একটা মেয়ে ভাই আপনার সাথে যায় না ভাই। শালা তো অনেক বিরক্ত কথা, যা তো এখান থেকে যা। তো একটু ঘুমোচ্ছে না। কি করো? তোমার রুমে একটু ঘুমাই। না না, সমস্যা নেই। তুমি, আমি শুনেছি মেয়েরা নাকি কোমল হৃদয়ের হয়, আর তুমি তো সাহারা মরুভূমি। হ্যাঁ, আমি সাহারা মরুভূমি। কোনো সমস্যা? অ্যাডমিশনে নাকি এত বই লাগে। আমার উপর তোমার তো আশা ভরসা কেন? আমি তোমার হাজবেন্ড লাগে নাকি বয়ফ্রেন্ড লাগে? খালা কি বললো মনে আছে তো? আমি কিন্তু ছোট মানুষ, আমার সব কথা মেনে চলতে হবে, আমার সব কাজও করে দিতে হবে। আয় আয়, এদিকে আসেন। ইয়েস, আপনি এদিকে আসেন। জি বলেন। ওখানে দাঁড়িয়ে বোতলদের মতো এরকম মুচকি মুচকি হাসি দিচ্ছিলেন কেন আমাকে দেখে? ওর রোমান্টিক বয়ফ্রেন্ড হইতে কোনো আপত্তি নেই, এমনকি বিয়েও করতে পারি। এটা বললেন কেন? সাহস কত বড়, আবার আমাকে বিয়ে করতে চায়? এক্ষুনি এখান থেকে যা, নাহলে কিন্তু খবর আছে। কি এখন কেমন লাগে? হ্যাঁ, আচ্ছা, সবকিছুর মূলে তাহলে তুমি। বসায় যাও, তারপর দেখাচ্ছি মজা তোমাকে আমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নাজমুল, ঘুমাচ্ছ? না, বলো। তুমি যদি আমার রুমে ঘুমাও আজকে তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি কোনো স্বপ্ন দেখতেছি না তো। খালা, 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 আমার সর্বনাশ হয়ে গেল। খালা, তাড়াতাড়ি আসো। খালা, কি হয়েছে মা? তোমাদের কলিজার টুকরা নাজমুল আমাকে একা পেয়ে এত রাতে রুমে এসে বাকিটা আমি বলতে পারি। কি শুনছি? চাচা, আমি কিছু করিনি। ভাবতেই ঘৃণা হচ্ছে তোর মতো একটা ছেলেকে বিশ্বাস করে। আমি এই রাতে এক্ষুনি তুই আমার বাসা ছেড়ে চলে যাবি। কে জানতো খালা খালা ওকে বাসা থেকে বের করে দিবে? ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়? এই যে আমার ছোট ভাই নূর মোহাম্মদ, ওরাই তোমার পড়াইতে হইব। আচ্ছা ঠিক আছে, সারাদিন কিছু খাইছো? না। এটা কি করছিলে তুমি এখানে? তুমি এখানে বাসা করছিলে? হ্যাঁ। ওই দিনের জন্য আমি খুবই লজ্জিত। যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর যে কি হবে? আমি আর যাবো না। কে বলছে আমাকে খুঁজছে? সবার সামনে অপমান করে এখন আসছে আমাকে নিয়ে যেতে? না, একদম ভালো লাগছে না। নাজমুল ভাইয়া অনেক ভালো ছিল, আমাকে কি করতেছো তুমি এগুলা? কেন আমার উপর এখনো রাগ মেটে নাই? খুব মহৎ কাজ করছেন আপনি, কারণ আমি তোমাকে খুব মিস করি। একদম নাটক করবে না, আমার সাথে মিথ্যা কথা বলবে না। আমি এতদিনে তোমার শূন্যতা অনুভব করতে পারছি। কিসের শূন্যতা? তোমাকে না দেখে থাকার শূন্যতা। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মাথায় সমস্যা দেখা দিয়েছে, তুমি ডক্টর দেখো, তাহলে ঠিক হয়ে যাবে। আমার তোমাকে লাগে।
আচ্ছা কি করলে তুমি ওই বাসা যাবে বলো তো? তোমাকে বিয়ে করে। তুই আমাকে বিয়ে করলে আমার সব অপবাদ দূর হয়ে যাবে। বিয়ে? ঠিক আছে। বিয়ে করেছে মানে? নাজমুল, পুষ্পিতা এসব কি বলছে? তোরা বলে বিয়ে করেছিস? বলো, একটা না একটা সময় সবাই সবকিছু জানতে তো পারবেই, তাই না? তার মানে তোমরা দুইজন একসাথে এক রুমে ঘুমাবে?